প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ শাহিন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর ১৩ রতন এলাকার সৈদানিবাদের একটি জায়গায় আমরা অবস্থান করছি, এবং যদি আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল দিঘি দেখতে পাচ্ছেন। এবং সিলেটে আসলে সিলেট দিঘির শহর, একসময় দিঘি ছিল প্রতিটি পাড়া মহল্লা, এবং সিলেটের অনেক এলাকার নামকরণও দিঘির নামে হয়ে রয়েছে, এবং এই নামগুলো কিন্তু প্রসিদ্ধ। আর এই দিঘিগুলো কিন্তু সময়ের পরিক্রমায় কিন্তু হারিয়ে যাচ্ছে। আর এই দিঘি রক্ষায় কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট ১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মমিন কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ তৎপর হয়ে উঠেছেন। এরই মধ্যেই কিন্তু সিলেট নগরের বেশ কয়েকটি দিঘি উদ্ধারের কাজ করেছে সিটি কর্পোরেশন, এবং সিলেট নগরের যে হাফিজ কমপ্লেক্স, তো যে পররাষ্ট্রমন্ত্রীর বাসা রয়েছে তার পাশেই কিন্তু যে দুপা দিঘির পাড়ের যে ওয়াকওয়েটি, সেই ওয়াকওয়ে কিন্তু ইতিমধ্যেই সিলেটবাসীর মধ্যে বেশ আলোড়ন ফেলেছে। এবং চতুর্দিকে ওয়াকওয়ে রেখেই কিন্তু মধ্যখানে যে দিঘি, দুপা দিঘি যেটি রয়েছে, সেই দিঘিটি কিন্তু ইতিমধ্যেই দৃষ্টিনন্দন করা হয়েছে। এবং আমরা এই মুহূর্তে যে একটি দিঘি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেটি সৈদানিবাদের একটি হিন্দুয়ানি দিঘি। এই দিঘি প্রায় ৮০০ বছরের পুরনো দিঘি, এখানকার স্থানীয়রা বলছেন। এবং তারা বলছেন যে এই দিঘিটি ৮০০ বছর আগের দিঘি, এবং এই দিঘি সাম্প্রতিক সময়ে দখল, দূষণ এবং ময়লা আবর্জনায় কিন্তু এই দিঘিটি হারিয়ে যাচ্ছিল, প্রায় বিলীন হয়ে যাচ্ছিল। এবং এই দিঘিটি সাম্প্রতিক সময়ে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করা হচ্ছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানকার স্থানীয় যুব সমাজের একজনের প্রতিনিধি রয়েছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই দিঘির সম্পর্কে সর্বশেষ আপনাদের এলাকাবাসীর কাছে কি তথ্য আছে একটু বলেন। আসসালামু আলাইকুম। এই দিঘিটা হলো হিন্দুয়ানি দিঘি। এই দিঘিটা প্রায় আমাদের জন্মের পর থেকেই আমরা এই জায়গা ব্যবহার করে আসছি। এই এলাকার মানুষ, জনসাধারণরা এই দিঘিটা ব্যবহার করে আসছে। এই দিঘি গত কয়েক বছর, যেমন ধরেন ৩-৪ বছর ধরে এই যখন আবর্জনা হয়ে গেছে, তাই জনসাধারণ ইউজ করতে পারতেছে না। এই কয়েকদিন আগে, সপ্তাহ কয়েকদিন আগে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মী সেলিনা মোমেন উনি এসে এই দিঘিটা পরিদর্শন করে জনসাধারণের স্বার্থে উনি বলে যান যে এই দিঘিটা পরিষ্কার করা উচিত, জনসাধারণ যেহেতু ব্যবহার করবে। কারণ আপনি যে পরিস্থিতিটা দেখছেন, এই দিঘিটা ব্যবহারের এখন উপযোগী নয়। আমরা জনসাধারণ এই জায়গায় অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে কাজ করে, কর্ম করে খায়। তারা রাত শেষে, দিন শেষে আসে এই জায়গায় আশ্রয় নেয়, এই জায়গায় গোসল করে, এই জায়গার পানি ব্যবহার করে। কিন্তু এখন যে অবস্থা, এই দিঘিটা ব্যবহার করা কোনো পক্ষেই সম্ভব নয়। তাই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে এই দিঘি আগামী 10 দিনের ভিতরে পরিষ্কার করার জন্য বলেছেন। তাই আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই দিঘিকে পরিষ্কার করার আহ্বান জানাই। এবং আমরা এই পরিষ্কার করতে এই যুব সমাজ বা এই এলাকার মানুষের যেটুকু সহযোগিতা প্রয়োজন আমরা ইনশাল্লাহ করব। আর আমরা যে জায়গায় যে বাধা আসবে, সেই জায়গা বাধা কিভাবে অতিক্রম করতে হয় সেই প্রেক্ষাপটে আমরা ওনাদের সাথে থাকবো। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন যে এই দিঘির সোনালী একটি অতীত ছিল, এবং যৌবন ছিল, ভরা যৌবনে এই সিলেটের মানুষজন, বিশেষ করে যে সৈদানিবাদ, ওটা ১৩ রতনের যে এলাকাগুলো রয়েছে, এই এলাকার পার্শ্ববর্তী যে এলাকা শিবগঞ্জ, সোনাপাড়া সহ, এই সাদারপাড়া সহ এই আশপাশের এলাকার মানুষজন, এবং এই দিঘি প্রায় ১০০০ বছরের পুরনো বলা চলে। এখানকার স্থানীয় মানুষরা বলছেন যে প্রায় ৮০০ বছর আগের দিঘি। সিলেটের যেসব দিঘি রয়েছে, এই দিঘির মধ্যে কিন্তু এই হিন্দুয়ানি দিঘিটি খুবই পুরনো একটি দিঘি, এবং এই দিঘির সোনালী অতীত কিভাবে ফিরিয়ে আনা যায় এবং তার যৌবন কিভাবে আবারও ফিরানো যায়, সেই পক্ষেই কিন্তু এলাকাবাসী সোচ্চার হয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মমিনের কারণেই কিন্তু এই করতে পারে। এটি যাতে পরিচ্ছন্ন জলগুলা না হয়, সেই মন্ত্রী বলেছেন। আপনাদেরকে যদি একটু সিলেট নগরকে শহর বলা হতো,
সাগর দিঘির পার, মাসু দিঘির পার, এইসব গুলো রয়ে কিছু দিঘি কিন্তু আর নেই। এগুলো না থাকার কারণে সিলেটের যে জৈব ইতিহাস ঐতিহ্যর অনেকটাই বাটা পড়েছে। কিন্তু এই ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনতে কিন্তু তিনি বেশ তৎপর হয়েছেন। এরই প্রেক্ষিতেই কিন্তু সিলেটের এই যে অন্য কোনো সময় অন্য কোনো বিষয়ে আবারও হাজির হওয়া আপনাদের সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সঙ্গেই থাকুন।